আসসালামু আলাইকুম। তো আগাডি শহর থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ভাবছি শুধু শপিং আর শপিং, কোনো অ্যাক্টিভিটি করব না। তো আজকে আমরা শুধু শপিং করব। তো এইজন্য আমরা শপিংয়ে চলে আসলাম। এনাদের শপিং মল যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সোক আল হাদ। তো আমাদের ড্রাইভার খুবই ভালো। তো উনি আমাদেরকে সকালবেলা আমরা এখানে চলে আসলাম। আসার পর আমরা দেখতেছি কি কিনবো। তো ছেলেরা অনেক ধরনের তুপ কিনলেন এবং মেয়েরা, আমার বাচ্চারা, আমার বোনের বাচ্চারা ওরা আবায়া কিনছে, লং ড্রেসগুলা খুব সুন্দর ছিল। আমরা বোনরা আমি আমার বোন আমরা দেখতেছিলাম বাসার জন্য কি কিনা যায়। তো অনেক ধরনের ছিল বাট সবগুলাতে মানে ২-৩টা পিস হয়। আমরা চাইছিলাম কমপক্ষে ৮টা পিস হোক। এক ধরনের ৮টা পিস হলে সুন্দর হয়। এদিকে আমার বোন ওর ঘরের জন্য একটা লাইট কিনবে। তো বড় একটা শান্ডালিয়াও চয়েস করছে। তো উনারা সেটাও খুব ভালো করে, এটা ছিল আমার বোনের শান্ডালিয়াটা। ওরা খুব ভালো করে প্যাকিং করে দিছে এবং আমার মেয়ে একটা হাট কিনছে। আজব ধরনের একটা হাট। তো ঠিক আছে। কিন্তু আমরা কোথাও মানে ভালো ঘরের জন্য আসবাবপত্র খুঁজে আমরা পাইনি। তো এইজন্য আমাদের ড্রাইভারকে বললাম যে, "আপনাদের আশেপাশে কি কোনো কিছু আছে যে যেখানে আমরা এই ধরনের কিছু তাজিন জাতীয় কোনো কিছু কিনা যায়?" তখন উনারা আমাদেরকে, আমার ড্রাইভারটা আমাদের এক জায়গাতে নিয়ে গেলেন। খুব সুন্দর ছিল এটা। মানে ওরা নিজে হাত দিয়ে মাটি দিয়ে এগুলা মানে বানায়। আপনার সামনে ওরা ওরা বানাবে এবং আপনার চাহিদা মতো ওনারা ডিজাইন করবে, কালার দিবে। তো আমাদের তো এত সময় ছিল না যে আমরা অর্ডার দিব বা কিনবো। তো আমরা দেখলাম ওনারা কিভাবে বানান। তো উনাদের শপিংয়ে যে ডিসপ্লেগুলা ছিল ওখান থেকে আমরা অনেক ধরনের আমরা জিনিসগুলা কিনছি। মানে এক ধরনের অনেকগুলো পিস ছিল। তো আমরা অনেক কিছু কিনলাম। তো এদিকে আমরা আসার পর ১ম এ শপিংটা ছোট একটা শপিং কিন্তু এখানে অনেক অথেন্টিক জিনিসগুলা ছিল। যেমন এখানে অনেক ধরনের স্পাইস ছিল। আপনি মানে ওদেরকে বলবেন কি, কি আপনি দিয়ে মিক্স করে এটা করতে চান। তো এরা একদম মেশিনে দিয়ে আপনার সামনে আপনাকে স্পাইস বানিয়ে দিবে। মসলাগুলা খুব সুন্দরভাবে বানিয়ে আমার বোন কিনছে। আমি কিনি নাই। এরপর দোকান ছিল জুতা সে সেলাই করতেছে। তো এই দোকানের সবকিছু ওরা মানে নিজে বানায়। জুতা, ব্যাগ, বেল্ট, ছোট বড় সব ধরনের ব্যাগ, মানে অনেক কিছু। এই ধরনের এই দোকানের সবকিছু ওরা নিজের হাত দিয়ে ওরা বানিয়ে ওরা বিক্রি করে। তো এটা খুবই আমাদের ভালো লাগছে। এখানে কাপড়-চোপড়ও ছিল। ওনারা নিজেও এগুলা বানায়। অনেক ধরনের সিলভারের দোকান ছিল, রূপার। ওরা নিজে, নিজে এগুলা ডিজাইন করে। তো আমার ছোট যারা মেয়েরা এখন ওনারা দেখতেছেন জুয়েলারি কি কিনবে। আমি আমার বোন আমরা দেখতেছি আমরা কি ধরনের কি আসবাবপত্র কিনা যায়। কারণ এখানে বাসার অনেক কিছু ছিল। আমি কিছু তাজিন কিনছি। যেহেতু আমি আমার বাসায় কেউ আসলে আমি আমার আইল্যান্ডটা ডেকোরেশন করে ডিজার্ট টেবল আমি এসব করতে খুব ভালো লাগে। তো আমি এইজন্য আমি কিছু নিলাম কিছু জিনিস, যাতে আমার ঘরটা সাজাতে ডিসপ্লে করতে সুন্দর হয়। আজকে আমাদের মরক্কোয় ওয়ার্ল্ড কাপের ফুটবল ওয়ার্ল্ড কাপ ছিল। আজকে মরক্কো উইন করছিল। তো এখানে আসতেও যেরকম সময় লাগছে আমাদেরকে, রাতের বেলা তো কী অবস্থা, মানে রাস্তাঘাট সব একদম ব্লক ছিল এবং মানে মানুষ গাড়ির উপরে উঠে ওরা সেলিব্রেশন করতেছিল। কেউ ওনাদের উল্লাস। আমরা বলতেছিলাম, "আমরা এরকম তোমরা কতদিন করবা?" তো বলতেছে ওরা ১ সপ্তাহ নাকি ওরা এরকম আনন্দ ফুর্তি করবে। তো আমার এগুলো পছন্দ হয়েছিল। তো আমি এগুলা নিয়ে আসলাম। একেকটা কি ৩টা করে আমি নিছি, ডিফারেন্ট, ডিফারেন্ট কালার। আমার ছেলেমেয়েরাও নিছে, ওরা মগ কিনছে, কেউ বোল কিনছেন। এই ধরনের কিছু যার যেটা পছন্দ হইছে। আমার বোনও কিছু কিনছে। তো এখন ওনারা কাগজ দিয়ে ১ম এ প্যাকিং করে সুন্দরভাবে দিচ্ছেন যাতে আমরা ইংল্যান্ডে নিয়ে আসতে পারি। আমার বড় ছেলে এদিকে দেখতেছে ও কি, কি কিনবে। দোকানটা ছোটোর মধ্যে অনেকগুলা দোকান ছিল এটার ভিতরে এবং খুব সুন্দর। ওনারা মানে খুব সুন্দর করে ওনারা যে দোকানটা সাজিয়েছেন এবং খুব ভালো লাগছে। ওনারা কিভাবে এগুলা বানায়, কিভাবে এগুলা শুকায়, কিভাবে কালার দেয়, এগুলা সব আমাদেরকে ওনারা দেখালেন। এখানে দেখতে পারতেছেন ওনারা কিভাবে এগুলো বানিয়ে মানে বিক্রি করেন। তো আমাদের সামনে ওনারা দেখাচ্ছেন। মাটিটা একটু শক্ত টাইপের ছিল। আমাদের বাংলাদেশে যারা হস্তশিল্প যারা করেন একটু নরম হয়। এখানে মাটিগুলো একটু শক্ত ছিল। তো
তো মানে আমি আমি চুয়ে চুয়ে দেখতেছিলাম কিভাবে কি ওনারা করতেছেন। এখানে আরেকজন করতেছেন একটু বড় সাইজের, বাট মানে অ্যামেজিং ওয়ে আপনি বলতে হবে, মানে সবগুলা একই সাইজে হয়। ওদের হাতের মধ্যে জাদু আছে এবং ওরা মেজারমেন্টটা এত সুন্দরভাবে, মানে সবগুলা একই সাইজ। তো এখানে দেখতেছেন ওরা বাইরে নিয়ে কিভাবে এটা শুকায়। তো আমাদের বানানো হয়ে মানে নেওয়া শেষ। এখন আমরা চলে যাব কিছু খাবো। বাট আপনাদের তো বললাম আজকে ওয়ার্ল্ড কাপের ওরা মানে উইন করছে, দেখতে পারতেছেন মানে গাড়িটা পর্যন্ত ওরা ভেঙে ফেলতেছে, এত উল্লাস, চেঁচামেচি, গান। তারপর আমাদের ড্রাইভার বলল আজকে আর খাওয়া হবে না, যেন হয়তো আপনারা গাড়ি থেকে নামেন, এখন আপনারা হেঁটে রেস্টুরেন্টে যান, আমি এখানে গাড়িটা পার্ক করব, নয়তো আপনারা কিছু খেতে পারবেন না। তো আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টে, গাড়িটা এখানে পার্ক করা ছিল। তো এখানে একটা ছোট্ট একটা ডিজার্টের একটা দোকান ছিল। আমরা দেখে মানে বাচ্চারা তো দেখে ওরা ডিজার্ট খাবে ডিজার্ট খাবে। তো যেহেতু অনেক বিজি সবাই, মানে ছোট দোকান, অনেক মানুষ। তো আমরা কিছু অর্ডার দিয়ে আমরা গেলাম যে তোমরা প্রথমে চয়েস করো কী কী কিনবা। তো ওরা যা যা ওরা কিনতে চায় ওরা বলল কী কী ফ্লেভার চায়। তো এই চকলেট কেকটা ওরা চয়েস করছে, আরও কী কেউ তারা চয়েস করছে। আমরা বললাম এখন আমরা খেতে যাই, এবং বাসায় ফেরার সময় আমরা ডিজার্টটা নিয়ে বাড়ি ফিরবো, বাসায় গিয়ে ডিজার্ট খাবো। তো এখন আমরা চলে আসছি একটা বার্গার শপে। এখানে হালাল অনেকগুলা মজার মজার দোকান আছে। তো মানে ওখানে আমরা আসলাম, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ডিজার্ট নিয়ে বাসায় ফিরলাম। তো এই ছিল আজকে সারাদিনের আমাদের শপিং এবং ঘোরাফেরা। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।